হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি স্যার ক্লাসেস। তো তোমাদের সবে এইচএস পাস করেছো, তোমরা এইচএস পাস করে তোমরা গ্র্যাজুয়েশন এসেছো। তো তোমাদের সিলেবাস নিয়ে অনেকের মনে অনেক ডাউট আছে যে কি সিলেবাস তোমরা আবার গ্র্যাজুয়েশনে পড়তে চলেছো ম্যাথামেটিক্সে। আর এই সিলেবাসটা কভার করতে গেলে তোমাদের এইচএস এর কি কি পোর্শন আবার রিভিশন করতে হবে। এটা নিয়ে অনেকের মনে ডাউট আছে যে এইচএস এর সঙ্গে কোনো কি লিঙ্ক আছে আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসটা, যদি থাকে তাহলে কতটা, কোন কোন টপিক আমাদেরকে এখানে পড়তে হবে। তো তোমাদের সমস্ত এই ডাউট গুলোকে নিয়ে আমি আজকে চলে এসেছি পুরো সিলেবাসের ডিটেলস একটা অ্যানালিসিস করতে। ওকে, তো আমি আজকে তোমাদের সিলেবাসটাকে ভালোভাবে দেখাবো যে কি কি তোমাদের এখানে পড়তে তোমরা চলেছো। তো দেখো, ফার্স্টেই বলি যে আমাদের যে সিলেবাসটা আছে না ম্যাথামেটিক্স এর, এই পুরো সিলেবাসটা 75 মার্কসের। এই 75 মার্কসটাকে ওরা তিনটে পার্টে ডিভাইড করেছে। তিনটে পার্ট, কি কি পার্ট? ফার্স্ট পার্টে আমাদের হচ্ছে 20 মার্কস। যে 20 মার্কসে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসের আন্ডারে কি কি তোমাদের পড়তে হবে আর এইচএস এর কতটাই বা তোমরা পড়বে সেটা আমি তোমাদেরকে এখন বলতে এসেছি। তো দেখো, আমি তোমাদের যেটা বলি, তো ফার্স্টে আমাদের যে এইচএস এর যে পার্টটা যেটা আমরা এটার জন্য কভার করব, এই ক্যালকুলাসটার জন্য ফার্স্টে দেখো আমাদের আছে ডিফারেন্সিয়েবিলিটি অফ আ ফাংশন at a point and in an interval, meaning of a sign of derivative। এই যে পুরো পার্টটা, এই টোটাল পার্টটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে dy বাই dx যেটা ছিল ডেরিভেটিভ অফ ডিফারেন্ট ফাংশন, লাইক সাইন এক্স এর ডেরিভেটিভ, কস এক্স এর ডেরিভেটিভ, এই যে ফর্মুলাস গুলো, এই ফর্মুলাস গুলো তোমাদের খুব ভালো করে তোমাদের দেখে আসতে হবে। মানে এই যে পার্টটা, এই পুরো পার্টটা তোমাদের বেস করে আছে ফর্মুলা গুলোর উপরে। তো তোমরা দেখে নেবে ফর্মুলা অফ ডেরিভেটিভ অফ ডিফারেন্ট ফাংশন, এটা গেল নাম্বার ওয়ান। নেক্সট পার্টে তোমরা দেখো তোমাদের যেটা আছে ডিফারেন্সিয়েটিং হাইপারবোলিক ফাংশন, এটা তোমাদের নতুন আছে নিয়ম। তোমরা জানো না হোয়াট ইজ হাইপারবোলিক ফাংশন, সেটা আমি তোমাদেরকে করাবো। Higher order derivative, Leibniz rule and its application to function of the type e to the power ax plus b into sin x, এটা into, then e to the power ax plus b into cos x, then ax plus b whole to the power n into sin x, then ax plus b whole to the power n into cos x। এই পুরো পার্টটা তোমাদের আছে। দেখো এই এই যে পার্টটা, এই পার্টটার জন্য তোমাদের যেটা করতে হবে পুরো পার্টটার জন্য, এটার জন্য আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা খুব ভালো করে করতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যান্ড রিলেটেড প্রবলেমস তোমরা দেখে থাকবে যে তোমাদের এইচএস এর কোর্সে না এরকম টাইপের কিছু প্রবলেমস তোমরা করে এসছো, যে সে তোমাকে দিয়ে দিয়েছে y ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার, এটাকে ইউজ করে তোমাকে প্রুফ করতে দিয়েছে d2y বাই dx টু সামথিং ইকুয়াল টু 0। তোমাদের এরকম ভাবে সামথিং ইকুয়াল টু 0 প্রুফ করতে হতো বাই ইউজিং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এই পার্টটা তোমাকে এইটার আন্ডারে খুব ভালো করে করতে হবে, বিকজ লিবনিজ রুলটা তোমাদের টোটালি ডিফারেন্ট আছে। এটা তোমরা এখন জানবে না যেটা কি আছে। তো এটা আমি তোমার এটার জন্য তোমরা যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে লিখে দিলাম, ঠিক আছে? তো তোমাদের এই সমস্ত কিছু যে জিনিসগুলো লাগবে না সেটার উপর বেস করে আমি একটা ফাউন্ডেশন কোর্স স্টার্ট করেছি। এই ফাউন্ডেশন কোর্স তোমরা যদি জয়েন করো না, তাহলে তোমাদের কোনো ডাউট আর থাকবে না যে কি টাইপের কোশ্চেন আমরা সলভ করব, কি কি কোশ্চেন আমরা করতে পারি। তো আর আমার এখানে একটা অ্যাপও আছে, যে অ্যাপে আমি আমার ফাউন্ডেশন কোর্সের ভিডিওস গুলো আমি আপলোড করব। তোমরা যদি চাও তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নাও, এটা তোমাদের অনেক হেল্প হবে গ্র্যাজুয়েশনের জন্য। এই অ্যাপের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর এই পুরো সিলেবাসটার যে পিডিএফটা সেটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমাদের প্রবলেম কিছু নেই, অ্যাপ লিংক আর সমস্ত পিডিএফ তার সব কিছু আমার এই ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের দিয়ে দেবো। তো তোমরা ওটা একটুখানি দেখে নিও, তোমাদের কাছে এটা খুব হেল্পফুল হবে। তো দেখো নেক্সট পার্টে আসছি, আমাদের 20 মার্কসের আরো কিছু আছে। সেটা যেটা এবার আছে আমাদের, দেখো সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম আর এল হসপিটাল রুল। নেক্সট টপিক দেখো, ইনডিটারমিনেট ফর্ম, এল হসপিটাল রুল। তো এইটার জন্য আমাদের কোনটা করতে হবে এইচএস এর? সিম্পলি লিমিট। তোমরা এইচএস এর সবাই লিমিট করেছো, তো লিমিট তোমরা সবাই জানো। তো এই যে দুটো পার্ট দেখতে পাচ্ছ ইনডিটারমিনেট অ্যান্ড এল হসপিটাল, তার জন্য তোমরা এইচএস এর লিমিটটাকে একবার ভালো করে রিভিশন করে নিও।
এটা তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হতে চলেছে এই লিমিটটাকে কভার করা। তো দেখো, তো চলে আসছে আমাদের, তো এটা গেল আমাদের ফার্স্ট পেজ। এখনো কিন্তু 20 মার্কস কমপ্লিট হয়নি, আরো আছে। নেক্সট পেজে তোমরা চলে এসো। দেখো নেক্সট পেজে তোমাদেরকে যেটা করতে হচ্ছে, এটা হচ্ছে এই যে পুরো পার্টটা আসছে না, এই পুরো পার্টটা আমাদের আসছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের আন্ডারে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই যে পুরো পার্টটা দেখো, এটাকে বলা হচ্ছে, ওরা বলছে রিডাকশন ফর্মুলা। রিডাকশন কি কি? রিডাকশন, ইন্টিগ্রেশন সাইন টু দা পাওয়ার nx, cos টু দা পাওয়ার nx and so on। দেখো এরকম টাইপের রিডাকশন আমাদেরকে করতে হবে। তো এই রিডাকশন গুলোর জন্য আমাদের কি জানতে হবে? অ্যান্সার হচ্ছে আমাদের জানতে হবে হচ্ছে বাই পার্টস। খুব ভালো করে আমাদেরকে বাই পার্টসটা করে যেতে হবে। বাই পার্টস কি ছিল তোমাদের মনে আছে? ইন্টিগ্রেশন অফ প্রোডাক্ট অফ আ ফাংশন। এই বাই পার্টস মেথড তোমরা ভালো করে দেখতে যেন ভুলো না। তো এটা তোমরা যদি দেখতে পারো তাহলে তোমাদের সমস্ত আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এখানে কি করতে চলেছি, কারণ এটা করলেই তোমরা এটা পেরে যাবে। তাহলে এটা আমরা ভালো করে দেখে নেবো। তো দেখো তোমার এটা অনেক অনেক হেল্পফুল হবে তোমরা যদি এই জিনিসগুলোকে করে রাখো, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনটা তোমরা খুব ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। ম্যাথমেটিক্স মাইনারে 75 এ 75 পেতে পারো তোমরা, যদি এই জিনিসগুলো তোমরা ভালো করে একবার রিভিশন করে নাও। ওকে, দেন আরেকটা পার্ট আছে, দেখো নেক্সট পার্ট, প্যারামেট্রিক ইকুয়েশনস, প্যারামেট্রাইজিং অফ আ কার্ভ, দেন আর্ক লেন্থ অফ parametric curve, area under a curve, area and volume of surface of revolution। তো এই পার্টটা না তোমাদের কাছে আননোন, কারণ এটা তোমরা এইচএস এ করোনি। হ্যাঁ, একটা কিছুটা তোমরা এই পার্টটা এইচএস এ করেছিলে, এরিয়া আন্ডার আ কার্ভ, বাট অত কিছু ছিল না, খুব বেসিক লেভেলে ছিল। বাট এই গ্র্যাজুয়েশনে এসে না এই পার্টটা তোমাদেরকে ভালো করে কভার করতে হবে। তো প্রশ্ন হলো, এই পার্টের জন্য আমাদের এইচএস এর কি করতে হবে? অ্যান্সার হচ্ছে তোমরা ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রাল, এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়েছিও। ডেফিনিট ইন্টিগ্রাল কিরকম ছিল? ইন্টিগ্রেশন a to b fx dx, এই টাইপের ইন্টিগ্রেশন আমরা সলভ করতে শিখেছি। তো এই পার্টটা তুমি যদি করে নাও না, দেন তোমার এন্টায়ার যে পার্ট আছে তোমার কাছে এতটাই ইজি লাগবে যে তোমরা বুঝতে পারছো না। তো তোমরা ইজিলি এই কোশ্চেন গুলোকে তোমরা সলভ করে ফেলবে, এতটাই তোমাদের কাছে ইজি লাগবে। ওকে, তাই বলে দিলাম, এটার জন্য তোমরা এই পার্টটা ভালো করে দেখে নিও। তো এই গেল আমাদের এন্টায়ার 20 মার্কস, বা তার কিছু নেই এর বাইরে। তো পুরো 20 মার্কস। আবারও বলছি, যদি কোনো ডাউট থাকে সিলেবাস নিয়ে তুমি অবশ্যই আমাকে জানাবে। কোনো কোশ্চেন থাকলে কিন্তু উইদাউট এনি হেজিটেশন আমি চাইবো যে তোমরা তোমাদের কোশ্চেন গুলোকে আমার সামনে রাখো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম টাইপের আরো ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদের কোর্সের একটা আইডিয়া, আর আমি তোমাদেরকে যে চ্যাপ্টার গুলো আছে আমাদের গ্র্যাজুয়েশনে সেই চ্যাপ্টারের উপর আমি ভিডিও বানাবো। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডসদেরও বলো যারা ইন্টারেস্টেড এই ম্যাথমেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশনে, তারা যেন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেয়। নেক্সট আমরা চলে আসছি আমাদের নেক্সট, মানে দেখো ইনট্যাক্ট 20 মার্কস, এই পুরোটাতে আছে 20। চলে আসছি আমরা আমাদের দেখো নেক্সট পেজে। আমাদের নেক্সট পেজটা আছে তোমাদের হচ্ছে জিওমেট্রি। দেখো এই জিওমেট্রিতে মার্কস আছে হচ্ছে 30। এই জিওমেট্রিটা গ্র্যাজুয়েশনে না একটু ডিফিকাল্ট, তো তোমরা জিওমেট্রিটাকে সব থেকে বেশি তোমরা ইম্পর্টেন্স দেবে। তো দেখো এই জিওমেট্রিটাকে না সিইউ দুটো পার্টে ব্রেক করেছে, আমি তোমাদের দেখাচ্ছি। পুরো জিওমেট্রিটাকে সিইউ তোমার দুটো পার্টে ব্রেক করেছে। এই যে পার্টটা, এই পুরো পার্টটাকে আমরা বলি তোমাদের হচ্ছে 2D জিওমেট্রি, 2 ডাইমেনশনাল জিওমেট্রি। ওই যে 2 ডাইমেনশনাল জিওমেট্রি থাকতো না তোমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, মনে করে রাখো, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, ওটা ছিল আমাদের 2 ডাইমেনশনাল জিওমেট্রি। এই 2D এর আন্ডারে আছে রোটেশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ক্লাসিফিকেশন অফ কনিক ইউজিং ডিসক্রিমিনেশন, reduction to canonical form, tangent and normal, polar equation of conic। তো এই পার্টের জন্য আমরা এইচএস এর কোন পোরশনটা রিভিশন করব? আনসার হচ্ছে আমরা যেটা রিভিশন করব সেটা তোমার হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন আমরা এইচএস এ করেছি। সার্কেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন ট্যানজেন্ট, ট্যানজেন্ট আমাদের এইচএস এ থাকতো, ট্যানজেন্ট। দেন আমরা করব হচ্ছে প্যারাবোলা, আমি তোমাদের টপিক গুলো ডিটেলসে বলে দিচ্ছি। দেন এলিপস, দেন হাইপারবোলা।
তো এই টপিক গুলো তোমরা ডিটেলস একটুখানি স্টাডি করো। যাদের কোনো কনফিউশন আছে আমি তোমাদের জন্য এই পার্টটার উপর অলরেডি একটা ভিডিও বানিয়েছি, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা। তো তোমরা যারা এই পার্টগুলো ভুলে গেছো তোমরা অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না, তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। বিকজ আমাদের পুরো 2D জিওমেট্রি দাঁড়িয়ে আছে এই পুরো কোশ্চেনটার উপরে। ঠিক আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে বাকি পার্টগুলোর উপরও ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। ওকে, তো তোমরা মনে করে এই পার্টগুলো একটুখানি রিভিশন করে নিও। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ইন্টার 2D। তারপরের যে পার্টটা, দেখো এই পার্টটা না তোমাদের জন্য একটু নিউ। এই পার্টটা আমি বলবো একটু নিউ পার্ট। এই পার্টটাকে আমরা বলি তোমার 3 ডাইমেনশনাল জিওমেট্রি। এই 3 ডাইমেনশনাল জিওমেট্রি আন্ডারে আছে স্ফিয়ার, সিলিন্ডার, অনেক কিছু আছে। তোমরা এখন নামগুলো তোমরা লিখে নিতে পারো, কারণ এইগুলো তোমরা খুব একটা জানো না, তোমার ভুলে লাভ নেই। এই পুরো পার্টটা তোমাদের আছে হচ্ছে আন্ডার 3D জিওমেট্রি। এই 3D জিওমেট্রি আমি তোমাদের ডিটেলসে পড়াবো যাতে কারোর কোনো কনফিউশন না থাকে 3D নিয়ে। ওকে, আমার ক্লাসটা করার পর আমি আশা করবো তোমাদের আর কারোর কোনো ডাউট থাকবে না। তো তোমরা এই পার্টটা আমাদের চলে আসে। তাহলে দেখো তাহলে কি হলো, তাহলে আমার দেখো এই 2D আর এই 3D এই দুটোকে নিয়ে আমাদের টোটাল মার্কস আছে 35। আর আমি যেটা বললাম এই পার্টটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, এতটাই ইম্পর্টেন্ট। তো তোমরা এই পার্টটা ভালো করে করবে। নেক্সট চলে আসছি আমরা এটা, তাহলে আমরা তাহলে 20 + 35, ঠিক আছে, মানে আমরা দেখো 55 আমাদের কিন্তু অলরেডি কভার হয়ে গেল। তাহলে আর কত পড়ে আছে? আর 20 মার্কস পড়ে আছে, কারণ 55 তো হয়ে গেল, আর 20 অ্যাড করে দাও, 75 হয়ে যাচ্ছে। বাকি 20-তে কি আছে? দেখো বাকি 20 হচ্ছে আমাদের গ্রুপ সি, যেখানে আমাদের রয়েছে হচ্ছে ভেক্টর অ্যানালিসিস। এই ভেক্টর অ্যানালিসিস এর আন্ডারে আমাদের কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ। এই ভেক্টর অ্যানালিসিস এর আন্ডারে আমাদের আছে ট্রিপল প্রোডাক্ট, vector equation, application to geometry and mechanics, concurrent forces in a plane, theory of couples, system of parallel forces, and দেখো introduction to vector functions, operation with vector valued functions, limit and continuity, then differentiation and integration of vector function. তো এই কটা টপিক আমাদের আছে। এই ভেক্টরটা অনেক স্টুডেন্টদের কাছে টোটালি নিউ। যাদের তোমাদের ছিল ভেক্টর এইচএস এ, তারা কোন কোশ্চেনটা তোমরা এখান থেকে কভার করতে পারো? তোমরা ভালো করে না ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট এই পার্টটা তোমরা খুব ভালো করে এখান থেকে স্টাডি করে নিও। ডট প্রোডাক্ট কোনটা ছিল মনে আছে? এ ডট বি, তার একটা ফর্মুলা ছিল, আর একটা ছিল এ ক্রস বি। এই পার্টটা তোমরা খুব ভালো করে নেবে। যারা ভেক্টর জানো না তাদের জন্য কি, তারা কি করবে? ওই যে বললাম তাদের জন্য আমি আছি। তাদেরকে আমি ডিটেলসে A to Z ভেক্টরে আমি এমন ভাবে শেখাবো যাতে করে ভেক্টরের কোনো পার্ট থেকে তোমাদের কোনো ডাউট না থাকে। বিকজ এগুলোর জন্য আমি এক্সট্রা ক্লাস নিয়ে থাকি যাতে করে স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়। সেই এক্সট্রা ক্লাসে আমি এইচএস এর রিভিশন গুলো তোমাদের করাই, প্লাস আমার ইউটিউব চ্যানেলেও আমি এগুলোর উপর ভিডিও আপলোড করব। যারা ভেক্টর সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তো টেনশনে নেওয়ার কোনো ব্যাপার নেই। পুরো কোর্সটা আমরা কভার করব। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস করে আমরা পুরো ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করে নেবো। তো অসুবিধা তোমাদের কিচ্ছু নেই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের পুরো ভেক্টর অ্যালজেব্রা, যাতে মার্কস আছে আমাদের 20। তাহলে টোটাল মার্কস আমার হয়ে গেল হচ্ছে 75। তাহলে এই গেল আমাদের পুরো ডিটেলসে আমাদের কোর্স স্টাডি, কি কি আমরা করতে চলেছি আর কি কি আমাদের এইচএস এ লাগবে। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমি তোমাদের সুবিধার জন্য যারা এই বেসিক কনসেপ্ট গুলো যাদের নেই তাদের জন্য আমি ডিটেলসে ভিডিও বানাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।